বোয়াল মাছ কিভাবে রান্না করলে সবথেকে বেশি স্বাদের হয় সেই রেসিপিটি শেয়ার করব। এই রান্নাটি খুবই সহজ, তবে যদি কিছু ট্রিক্স ফলো করে আপনি রান্নাটি করেন তাহলে আপনার সাধারণ রান্নাটি হয়ে যাবে অসাধারণ স্বাদের। তাহলে চলুন শুরু করি। কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আর মেথি। এই যে কালো জিরা আর মেথি দিয়ে যে ফোড়নটা দিলাম, এর জন্য যেটা হবে, মাছের সাথে যে একটা এক্সট্রা স্মেল থাকে যেটার জন্য অনেকেই মাছ খেতে চায় না, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। তো কালো জিরা মেথির স্মেল বের হতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এটাকে হালকা বাদামি করে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো আমি এই রান্নাতে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করব, আর পেঁয়াজ কুচি হাফ কাপের থেকে একটু কম ব্যবহার করেছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সেই জন্য 1 মিনিটের মতো এটাকে ভেজে নিব। তো এই সাথে লবণটাও অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আর 1 টেবিল চামচের কিছুটা কম আদা বাটা দিয়ে এই মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। একই সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। কিছুটা পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, না হলে মশলাটা পুড়ে যাবে। তো কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায়। মশলাটা এদিক দিয়ে কষানো হচ্ছে আর অন্য দিক দিয়ে আমি কিন্তু মাছটাকেও রেডি করে নিয়েছি। তো এখানে আমি 5 পিস বোয়াল মাছ নিয়েছি, এটা বিলের মাছ। আর এটাকে আমি লবণ আর লেবুর রস দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এটা না ভেজে রান্না করব। না ভেজে রান্না করলে যেটা হয়, মাছের আসল স্বাদটা পাওয়া যায়। আর মাছের যে স্মেলটার জন্য আমরা খেতে পারি না বা অনেকে খেতে চায় না, সেটা তো দূর করার জন্য আমি এই যে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিলাম, তারপর হচ্ছে ফোড়ন ইউজ করলাম। এবার হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে কষিয়ে নিব। 1-2 বার এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে কষিয়ে নিব। খুব বেশি প্রেসার দিয়ে করা যাবে না, কারণ যেহেতু এগুলো ভেজে নেওয়া হয় নাই, ভেঙে যেতে পারে। খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে শর্ট টাইমে এই রেসিপিটি কিন্তু করে নেওয়া যায়। যাই হোক, অনেকটা সময় ধরেই অল্প আছে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এবার নাড়াচাড়া দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপর এর মধ্যে 1 চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। আমি যে মাছটি দিয়ে এই রেসিপি করতেছি এটা কিন্তু বিলের মাছ। আর বিলের মাছ এমনিতেই খেতে অনেক টেস্টি হয় আর তেমন কোনো গন্ধই থাকে না। আমার যারা নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু দেখেছেন যে কিছুদিন আগেই বাসায় বিলের একদম টাটকা বোয়াল মাছ নিয়ে আসা হয়েছিল। আর ওই মাছটি থেকেই কয়েক টুকরো মাছ নিয়ে এই রেসিপিটি করতেছি। এ ধরনের রান্নায় অনেকেই কিন্তু কিছু টমেটোর টুকরো ইউজ করে থাকেন, তবে আমার সাজেশন হলো এটা ইউজ না করা। এতে করে কিন্তু মাছের আসল টেস্টটা পাওয়া যায় না। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাতে কোনো ধনেপাতা ইউজ করব না। তো এই গরম মশলাটা দেওয়ার ফলে এটা কিন্তু মাছের টেস্টটাকে আরও বেশি ইনক্রিজ করবে। তো একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল বিলের টাটকা বোয়াল মাছের কষানো রেসিপি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।